আসো ওই না হ্যালো সকল আমার দিদিভাই দাদাভাইদের শুভ দীপাবলি জানাচ্ছি। কালী পুজো তাই যাক আমিও ছোটো করে ঘরে একটা আয়োজন করেছি, ধানতেরাসও কিনেছি মায়ের জন্য একটা ছোট্ট জিনিস, আমার যেটুকু যা সামর্থ্য তা আমি করি। আসলে আমাদের কালী পুজো হতো, শ্বশুর যতদিন বেঁচে ছিল হতো, কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে, যাক বিশেষ কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তা আমি নিজের মতন করে নিই, কেননা দেখো আমি কোনো ঠাকুরমশাইকে দিয়ে করি না, কেননা যে বিপদ ঘটেছিল বলে আমাদের এক কালী পুজো ঘটেছিল বলে আমরা এই জন্য আমি করি। যাই হোক আমি আমার বয়সে যারা আমার জেঠি শাশুড়ি ওরা বলেছিল না মানে বড় করে না করতে, আর ঠাকুরমশাইকে যখন জিজ্ঞাসা করলাম আমার মন চেয়েছে, তা ঠাকুরমশাই বলে তুমি নিজের মতন তো ঠান্ডা কালী, তা আমি নিজের মতন করে করি। দেখো নিজে একটা ডাব বসাই, নিজেই ভোগ দিই, আয়োজন করি। যাই হোক অনেকে এখন আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির পাড়ায় কিছু আমার কাকিমারা বলে সে শাশুড়ি জিনিসটা তুমি ধরে রেখেছো, এটা আমার খুব ভালো লাগে। তা আমি ঠাকুরমশাইকে রিস্ক পাই না, আমার খুব ভয় করে গো। তা ঠাকুরমশাইরাও বলে দিয়েছে যে তুমি নিজের মতন করে করো, দেখবে মা ঠিক নেবে। তা আমি বিগত ধরো আজকে শ্বশুর মারা গেছে আজকে ক বছর হবে, মোটামুটি অনেক বছরই হবে, 17 বছর হবে মারা গেছে। তা আমি আজকে বিগত 10 বছর ধরে করছি, ঠাকুর আশীর্বাদে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের মতন করেই করি, সবই নিজেরই আমি নিজের মতন করে দিই, নিজেই মানে বসে ভোগটু দিয়ে। হ্যাঁ উপোসটা করে অঞ্জলিটা আমি অন্য জায়গায় দিই। তাই যাই হোক তোমাদের পুজোর আয়োজনটা দেখাবো, যে সামর্থ্য সে আমার বাচ্চাদের কিন্তু আমি খেতে দিতে আসি, চিনি এই